ওকে, কি অবস্থা সবার? ডিসির রিসেট মুভি হিসেবে প্রথমেই আসছে সুপারম্যান। বাট সুপারম্যানের জায়গা তো হেনরি ক্যাভিল ছাড়া আর কেউ নিতে পারবে না, এটা তো মানতেই হবে। তোমরাও যারা আমার মতো হেনরি ক্যাভিলের সুপারম্যানের ফ্যান, তারা ভিডিওটা আগেই লাইক করে দাও। কিন্তু ডিসি চাচ্ছিল তারা তাদের ইউনিভার্সটা রিসেট করবে, তাই তারা ইয়ং এজের একটা সুপারম্যান ইন্ট্রোডিউস করে এই মুভিতে। কিন্তু ভাই, একটা জিনিস, তোরা রিসেট করবি তো করবি, কিন্তু এই লেভেলের রিসেট করা দরকার যে সুপারম্যানের আন্ডারওয়্যার আবার প্যান্টের উপর পরাবি। সে যাই হোক, আন্ডারওয়্যার উপরে পড়তেছে নাকি নিচে পড়তেছে এটা আপাতত স্কিপ করি, আমার মুভি দেখে মজা পাইলেই হয়েছে। সো লেটস জাম্প টু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই বলা হয় মেটা হিউম্যান, মানে যাদের সুপার পাওয়ার আছে তারা মানুষের সাথে আছে গত 300 বছর ধরে। 3 যুগ আগে পৃথিবীতে একটা বেবি আসে যাকে বড় করে তোলে একটা ফার্মার ফ্যামিলি। 3 বছর আগে ওই বেবিটা বড় হয়ে নিজেকে সুপারম্যান হিসেবে দাবি করে, আর সুপারম্যান হচ্ছে সব মেটা হিউম্যানের থেকে সবচেয়ে বেশি স্ট্রং। 3 সপ্তাহ আগে বুরেবিয়া জারহানপুরে হামলা করতেছিল, কিন্তু সুপারম্যান সেটা থামাই দেয়। আর এই কারণে হেমারো বুরেবিয়া 3 ঘন্টা আগে সুপারম্যানের সিটি মেট্রোপোলে হামলা করে দেয়। 3 মিনিট আগে হেমারো বুরেবিয়ার কাছে সুপারম্যান হেরে যায়। এই কারণে সুপারম্যান সিটি থেকে ছিটকে বরফ এলাকায় এসে পড়ে। সুপারম্যানকে এমন ভাবে দুইছে যে সে শোয়া থেকে ওঠার শক্তি পাচ্ছে না। তাই সে তার ডগ ক্রিপ্টোকে ডাক দেয়, আর ক্রিপ্টো এসে তাকে সিক্রেট ল্যাবে নিয়ে যায়। সেখানে সুপারম্যানের কিছু রোবট ছিল, তারা সুপারম্যানকে নিয়ে সূর্যের সাহায্যে তাকে ঠিক করে ফেলে। এই জায়গায় আমাদের একটা মেসেজ দেখানো হয়, যেটা হচ্ছে সুপারম্যানের প্যারেন্টস। এখান থেকে আমরা জানতে পারি সুপারম্যানের অরিজিন ম্যান অফ স্টিলের মতো ঠিক ওই ক্রিপ্টন থেকে। তাদের কথা মতে ক্রিপ্টন তখন ধ্বংস হয়ে যাচ্ছিল, আর তাই কার্লকে পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তারা কার্লকে বলতেছিল সে যাতে অলওয়েজ ঠিক পথে থাকে আর পৃথিবীর মানুষকে হেল্প করে। এরপর সুপারম্যান যখন ঠিক হয়ে যায়, সে সিটির উদ্দেশ্যে আবার ফ্লাই করে, কিন্তু তার পিছন পিছন আরো একটা সুপার পাওয়ার যায় যার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। এইদিকে সুপারম্যান সিটিতে যাওয়ার সাথে সাথে হেমারব বুরেবিয়া তাকে খুব বাজেভাবে ধুলাই করে। হেমারব বুরেবিয়া ছিল জাস্ট একটা চেহারা, কিন্তু এর পিছনে ছিল লোথার। এখন তোমরা বলতে পারো সুপারম্যানের সাথে লোথারের কোনো দুশ্মনী ছিল কিনা? আনসার হলো না। তাইলে লুথার কেন সুপারম্যানের পিছনে লাগবে? সিম্পল আনসার হলো জেলাসি। দেখো, লুথার হচ্ছে আর্থের স্মার্টেস্ট একজন পার্সন। তার কাছে টাকা পয়সা, ব্রেইন, পাওয়ার সবকিছু আছে, কিন্তু 3 বছর আগে প্রকট হওয়া একটা এলিয়েন যখন তার থেকে বেশি ফেমাস হয়ে যায়, সে সেটা নিতে পারে না। তাই সে এসব হ্যামারও বুড়ে বিয়া নাটক করে সুপারম্যানকে মারার জন্য। মানুষ এখন অলরেডি সুপারম্যানকে দোষ দেয়া শুরু করছে, কারণ সে জারহানপুর আর বুরেবিয়ার মধ্যে যদি ইন্টারফেয়ার না করতো, তাইলে হেমারো বুরেবিয়া তাদেরকে ধ্বংস করতে চাইতো না। হেমারো বুরেবিয়ার পিছনে যে সুপার হিরোটা ছিল সে হচ্ছে আল্ট্রাম্যান, যে লুথারেরই একটা সুপার পাওয়ার। আর এইদিকে ইঞ্জিনিয়ার দেখতে পায় সুপারম্যানের ল্যাবটা বরফের নিচে ঢুকে যাচ্ছে। সে ড্রিল করে ল্যাবের কোর পর্যন্ত যেতে চাইলে লুথার তাকে মানা করে দেয় আর বলে সেখান থেকে চলে আসতে, পরে দেখে নিবে। এরপর সুপারম্যান তার নর্মাল লাইফ কন্টিনিউ করে। সে একটা ডেইলি প্ল্যানেট নামে নিউজ কোম্পানিতে জব করত, আর সেই একমাত্র ব্যক্তি যাকে সুপারম্যান ইন্টারভিউ দিত, মানে সে নিজের ইন্টারভিউ নিজেই নিত। বাট এটা তো আর অফিসের কেউ জানতো না। তো যাই হোক, সুপারম্যানের সাথে যা ইন্টারভিউ হতো সবগুলা কাল্টকে হচ্ছে আর্টিকেল হিসেবে লিখতো। ডেইলি প্ল্যানেট নিউজ এজেন্সিতে আরেকটা কাল্কের কলিগ আছে যার নাম হচ্ছে লুইস, এ হচ্ছে এর গার্লফ্রেন্ড। তো তারা সবাই নিউজে দেখতেছিল বুরেবিয়ার প্রেসিডেন্ট বলতেছিল হ্যাঁ আরব বুরেবিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তখন কাল্কো বলে সুপারম্যান তাকে বলেছিল ওই লোকটা বুরেবিয়ার লাগতেছিল না, সে অন্য কোনো সুপার পাওয়ার হইতে পারে। এইদিকে লুথার একটা সিক্রেট মিটিং করে কান্ট্রির টপ লোকজনদের নিয়ে। লুথার তাদেরকে বলে তার কাছে সুপার পাওয়ার আল্ট্রাম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, আর উঠতে পারে এরকম রোবট রেপটাইলস আছে, আর সে এদেরকে নিয়ে একটা টিম বানাইছে যেটা হচ্ছে প্ল্যানেট ওয়াচ। তো সে এখন চাচ্ছে কান্ট্রি যাতে তাকে অনুমতি দেয় সুপারম্যানকে গ্রেফতার করার, কিন্তু তারা তাকে অনুমতি দেয় না, কারণ সুপারম্যানের বিরুদ্ধে কোনো মারাত্মক অভিযোগ নেই আর মানুষ এখনো তার সাপোর্টে আছে। তো আলটিমেটলি লুথার যেটা চাচ্ছিল সেটা হয় না, তার প্ল্যান ফেল হয়ে যায়। এইদিকে সুপারম্যান তার গার্লফ্রেন্ডের বাসায় যায় তাকে ডেট করার জন্য। সেখানে তার গার্লফ্রেন্ড তাকে বলে সে যদি নিজের ইন্টারভিউ নিজেই নেয় তাইলে একদিন না একদিন ধরা খেয়ে যাবে। তখন কার্ল বলে তাইলে এখন থেকে সে লুইসকে ইন্টারভিউ দিবে।
তখন লুইস সুপারম্যানের ইন্টারভিউ নেওয়া শুরু করে, কিন্তু ইন্টারভিউর মধ্যে সুপারম্যান আর লুইসের মধ্যে কথা কাটাকাটি হয়। সুপারম্যান তখন রাগ করে সেখান থেকে চলে আসে। এইদিকে লুথার তার টিম নিয়ে পৌঁছে যায় অ্যান্টার্কটিকায়, সাথে তার পাগল গার্লফ্রেন্ডকেও নিয়ে আসে যে সারাক্ষণ শুধু সেলফি তোলে। কিন্তু সুপারম্যানের ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে সুপারম্যানের ডিএনএ, এটা সুপারম্যান ছাড়া অন্য কাউকে দিয়ে খুলবে না। বাট লুথার যাওয়ার সাথে সাথেই সুপারম্যানের ডিএনএ ছাড়াই ল্যাবটা ওপেন হয়ে যায়। এখানে একটা আমি সিক্রেট রিভিল করে দিই, আল্ট্রাম্যান হচ্ছে সুপারম্যানের ক্লোন যেটা লুথার বানাইছে, তাও একটা সুপারম্যানের চুলের ডিএনএ থেকে। যেহেতু আল্ট্রাম্যানের ডিএনএ আর সুপারম্যানের ডিএনএ সেম, তাই ল্যাবটা খুলে যায়। ডোর খোলার সাথে সাথে এরা সুপারম্যানের যে বটগুলা ছিল ওগুলাকে ভাঙা শুরু করে। ওই মুহূর্তে সেখানে ক্রিপ্টো চলে আসে আর সে ইঞ্জিনিয়ারের উপর হামলা করে দেয়, কিন্তু ইঞ্জিনিয়ার তাকে ক্যাপচার করে ফেলে। সুপারম্যানের কম্পিউটারটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ার বলে সে সেটা ঠিক করতে পারবে। এইদিকে ইঞ্জিনিয়ার দেখতে পায় কম্পিউটারের ভিতর ছিল সুপারম্যানের মা বাপের মেসেজ, কিন্তু সেখানে অর্ধেক ভালো ছিল কিন্তু বাকি অর্ধেক কারাপ্ট হয়ে গেছিল আসার সময়। লুথার ইঞ্জিনিয়ারকে বলে টাইম নিয়ে ঠিক করতে, কারণ সুপারম্যান এখন আসতে পারবে না, কারণ সে তার জন্য একটা গিফট পাঠাইছে। ততক্ষণে ইঞ্জিনিয়ার ওই খারাপ মেসেজটা রিকভার করে ফেলে, আর গিফটটা ছিল একটা ছোট এলিয়েন ক্রিচার, কিন্তু সকাল হইতে হইতে সেটা অনেক বড় হয়ে যায়, একটা বিল্ডিং এর থেকেও বড়। আর সুপারম্যান ওই ক্রিচারটার সাথে ফাইট করতে যায়, কিন্তু সে পেরে ওঠে না। আর একটা সময় সেখানে চলে আসে জাস্টিস গ্যাং। জাস্টিস গ্যাং এ ছিল গ্রিন ল্যান্টার্ন, মিস্টার টেরাফিক আর হকগার্ল। এখন চারজন মিলে তারা ওই ক্রিচারটার সাথে ফাইট করে, কিন্তু সুপারম্যান চাচ্ছিল ওই ক্রিচারটাকে জীবিত রাখতে। কিন্তু মিস্টার টেরাফিক সুপারম্যানের কোনো কথাই শুনে না, সে ওই ক্রিচারটার মুখে বুম ঢুকিয়ে দেয় আর সেটা ব্লাস্ট করে দেয়। এতে ওই বড় ক্রিচারটা মারা যায়। সুপারম্যান ওই ক্রিচারটাকে ধরে একটা সেফ ল্যান্ডিং করাই দেয়। সবাই খুশিতে তালি বাজানো শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সবাই সাইলেন্ট হয়ে যায়, কারণ টিভিতে একটা নিউজ আসতেছিল যেখানে সুপারম্যানের মা বাপের মেসেজটা দেখানো হচ্ছিল, আর সেটা ট্রান্সলেট করে দেখানো হচ্ছিল, তাই সবাই বুঝতে পারতেছিল কি বলতেছে তারা। আর এই মেসেজটা দিয়ে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল লেক্স লুথার। মেসেজের প্রথম অর্ধেক তো ঠিকঠাক মতো ছিল, যেটা সুপারম্যান এতদিন ধরে শুনে আসতেছে, কিন্তু ইঞ্জিনিয়ার যেটা রিকভার করেছে ওটাতে বলা হচ্ছে সুপারম্যান যাতে পৃথিবীতে গিয়ে রাজ করে সবার উপর, আর বেশি বেশি বিয়ে করে যাতে সুপারম্যানের বংশ বৃদ্ধি করে আর ক্রিপ্টনের অস্তিত্ব টিকিয়ে রাখে, আর এর মাঝে যদি কেউ বাধা হয়ে আসে তাকে শেষ করে দিতে বলে একদম। এইসব শোনার পর তো পাবলিক এমনিতেই সুপারম্যানের বিরুদ্ধে হেট করা শুরু করে। এর মাঝে আবার ঘি ঢালার কাজ করে লেক্স লুথার। সে বলে সুপারম্যানের কাছে না জানি কত বন্দি মহিলা আছে যেগুলাকে সে ইউজ করতেছে, আর মানুষের জন্য ভালো কাজ করা এটা শুধুমাত্র তার লোক দেখানো, সময় আসলে সে সবার উপর রাজ করবে। এইদিকে পাবলিক তার বিরুদ্ধে স্লোগান দেয়া আর জিনিসপত্র ছুঁড়ে মারা এসব শুরু করে। এতে করে সে এক প্রকার বাধ্য হয়ে একটা বিল্ডিং এর ভিতর ঢুকে যায় সিকিউর হওয়ার জন্য। সেখানে গাই জিজ্ঞেস করে তার কাছে কোনো রানী মহল আছে কিনা, কিন্তু সুপারম্যান বলে তার কাছে কোনো এরকম মহল নেই। তো হক গার্ল জিজ্ঞেস করে মেসেজ সত্যি কিনা, তখন সুপারম্যান বলে এর প্রথম অংশটা কিন্তু সত্যি, সেকেন্ড পার্টটা ক্রিপ্টন থেকে পৃথিবীতে আসার পথে ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই এটা ভুয়া হইতে পারে। তখন টেরাফিক বলে সে ভিডিওটা চেক করেছে আর সেটাতে কাটাছিড়া করার কোনো সন্দেহ নেই, আর ভিডিও একদম অরিজিনাল। তখন হক গার্ল জিজ্ঞেস করে অরিজিনাল হইলেও এই লুথার ভিডিওটা পাইলো কোথায়। তখন সুপারম্যান বুঝতে পারে তার ল্যাব থেকে এই ভিডিওটা তারা চুরি করেছে। তখন সে ল্যাবের উদ্দেশ্যে ফ্লাই করে, ল্যাবে গিয়ে দেখে তার পুরো ল্যাব ভেঙে চুরে পড়ে আছে, তার রোবটস ভেঙে চুরে পড়ে আছে। আর সে যখন ক্রিপ্টোকে ডাক দেয় তার কোনো সারা শব্দ পায় না, তার মানে ক্রিপ্টোকে এরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তাই সে রেগে মেগে লুথারের অফিসে চলে যায় আর লুথারকে ধমকাইতে থাকে। এইদিকে লুথারের পাগল গার্লফ্রেন্ড সবকিছু রেকর্ড করতে থাকে, আর সেটা যখন অনলাইনে যায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর সব টিভি নিউজ ওই ভিডিওটা চালাইতে থাকে। এতে করে সুপারম্যানের হেটার্স আরো বেড়ে যায়, আর এইদিকে সরকার তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয়। সুপারম্যান রাতে লুইসের বাসায় যায় আর তাকে বোঝায় যে সে এখানে কোনো রাজ করতে আসেনি, আর মেসেজ সে যা দেখেছিল তা ছিল অর্ধেক, আর বাকি অর্ধেক সে ক্রিপ্টন থেকে আসার সময় নষ্ট হয়ে গিয়েছিল, যেটা সে কখনোই দেখতে পায়নি। তখন লুইস বলে সুপারম্যান যে সবার উপর রাজত্ব করতে চায় এই সন্দেহ তার মনে
কখনো আসেনি। এইদিকে সুপারম্যান ভাবতেছিল সে স্যালেন্ডার করে দিবে, আর স্যালেন্ডার করে দিলে তারা তাকে ক্রিপ্টোর কাছে নিয়ে যাবে। এর পরদিন সুপারম্যান স্যালেন্ডার করে দেয় আর তাকে অ্যারেস্ট করে প্ল্যানেট ওয়াচ। অ্যারেস্ট করার পর তাকে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে তাকে একটা পকেট ইউনিভার্সে ট্রান্সফার করে দেয়। দেন তাকে একটা কেসে বন্দি করা হয়। সেখানে আরো একটা লোক ছিল যে হচ্ছে এলিমেন্ট ম্যান, সেও মেটা হিউম্যান। সে নিজেকে ক্রিপ্টোনাইটে কনভার্ট করতে পারে আর এতে সুপারম্যান উইক হয়ে যায়। দেন লুথার তাকে এই জায়গার সিক্রেট বলে। সে বলে সে একটা মেশিন বানাইছিল যেটাতে এমন একটা বিস্ফোরণ হয়েছিল যেটার কারণে পকেট ইউনিভার্স ক্রিয়েট হয়। আর এই জায়গায় সে রেখেছে মাঙ্কি বোর্ড যেগুলা সুপারম্যানকে 24 আওয়ার গালি দিচ্ছে অনলাইনে। এতে করে সুপারম্যানের অনলাইনে ইমেজ খারাপ হচ্ছে, তার হেটার বাড়তেছে। এইদিকে সুপারম্যান দেখে ক্রিপ্টো হুদাই উঠতেছে। তখন লুথার তাকে বলে সে সুপার ডগকে কন্ট্রোল করেছে সুপার কাঠবিড়ালির ছাপ তার মাথায় গেঁথে দিয়ে। এরপর সে আরো বলে এখানে সে জেল বানাইছে যেখানে হচ্ছে সরকারের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে, যারা তার শত্রু তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, ইভেন তার এক্স গার্লফ্রেন্ডকেও বন্দি করে রাখছে সে এই পকেট ইউনিভার্সে। সুপারম্যান তখন বুঝে যায় যদি লুথারের তাকে ছেড়ে দেওয়ার মন মানসিকতা থাকতো তাইলে এইসব কিছু তাকে বলতো না। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে এলিমেন্ট ম্যান কেন লুথারের হেল্প করতেছে, কারণ এলিমেন্ট ম্যানের বাচ্চা লুথারের কাছে। দেন লুথার বলে সে কালকে আবার আসবে, সরকারের কিছু কোয়েশ্চেন আছে সুপারম্যানের জন্য সেগুলা নিয়ে। এরপর সে সেখান থেকে চলে যায়। এইদিকে লুইস জানতে পারে তার সুপারম্যানকে একটা পকেট ইউনিভার্সে রাখা হয়েছে। দেন লুইস জাস্টিস গ্যাং এর কাছে যায় যাতে তারা সুপারম্যানকে হেল্প করে আর যাতে তারা সুপারম্যানকে ওই পকেট ইউনিভার্স থেকে বের করে আনে। কিন্তু জাস্টিস গ্যাং এর এরা লুইসকে মানা করে দেয়। তারা বলে সুপারম্যানের জন্য তারা সরকারের বিপক্ষে যাইতে পারবে না, তাই তারা হেল্প করতে পারবে না। পরে মিস্টার টেরাফিক লুইসের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপর লুইস আর মিস্টার টেরাফিক একটা শিপ নিয়ে বের হয়ে যায়। এইদিকে লুথার সুপারম্যানের কাছে এমন একটা লোককে ধরে আনে যে সুপারম্যানকে একবার স্যান্ডউইচ দিয়েছিল। এরপর লুথার সুপারম্যানের থেকে কোয়েশ্চেন করে পৃথিবীতে তার সাথে আর কে জড়িত আছে। সুপারম্যান বলে তার সাথে কেউ জড়িত নাই। তখন লুথার সাথে সাথে গুলি চালায় দেয়, কিন্তু ওটাতে গুলি ছিল না। এরপর লুথার নেক্সট কোয়েশ্চেন করে পৃথিবীতে তাকে কে বড় করেছে। সুপারম্যানের থেকে কোনো আনসার না পাওয়ায় লুথার আবার গুলি চালাই দেয়, কিন্তু এইবার গুলিটা চলে যায় আর লোকটা মারা যায়। এরপর লুথার সেখান থেকে চলে যায়। চলে যাইতে যাইতে বলে পৃথিবীতে সুপারম্যান যার যার সাথে মিলামিশা করছে সবাইকে নিয়ে এখানে আনি মারবে। নেক্সট ডে হয়তো কালকে আনবে যাকে সুপারম্যান ইন্টারভিউ দিত। এটা বলে লুথার সেখান থেকে চলে যায়। এইদিকে এসব দেখার পর এলিমেন্ট ম্যানের মন গলে যায়। সে বলে লুথার কতটা খারাপ, একটা নির্দোষ মানুষকে মেরে ফেললো। এটা বলে সে ক্রিপ্টোনাইট অফ করে দেয়, কিন্তু এতেও সুপারম্যান ঠিক হচ্ছিল না। সুপারম্যান তখন বলে সে শুধু সূর্যের সাহায্যে ঠিক হইতে পারে, কিন্তু এই অন্ধকারের মধ্যে সূর্য কোথায় পাবে। তখন এলিমেন্ট ম্যান সূর্যের মতো সেম একটা পাওয়ার সোর্স বানায়। এতে সুপারম্যান চার্জ হয়ে যায় আর সে কেসটা ভেঙে এলিমেন্ট ম্যানের বাচ্চাকে উদ্ধার করে আনে। এরপর ক্রিপ্টোকেও উদ্ধার করে ফেলে। এলিমেন্ট ম্যান এলিমেন্টের বাচ্চাকে সুপারম্যানের কাছে রাখতে বলে, কারণ সে ওই বাচ্চা নিয়ে নিজের রূপ পরিবর্তন করতে পারবে না। সুপারম্যানের এসব কাণ্ড সেখানে থাকা গার্ডগুলা দেখে ফেলে। এতে তারা তার উপর হামলা করে দেয়। সুপারম্যান দুই একজন গার্ড সহ নিয়ে সেখানে থাকা ব্ল্যাক হোলে টানা চোরাবালির মধ্যে পড়ে যায়। এইদিকে লুইস আর মিস্টার টেরাফিক ওই বেসের ওখানে পৌঁছে যায়। সেখানে বেসে যারা ছিল তাদেরকে মেরে ধরে পোর্টালের কাছে চলে যায় তারা। তারপর পোর্টালটাকে হ্যাক করে সেটা ওপেন করে। এরপর তার কিছু ড্রোন ভিতরে পাঠিয়ে দেয় এদেরকে খোঁজার জন্য। এইদিকে এরা অলমোস্ট একটা ব্ল্যাক হোলের মধ্যে চলে যেতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এলিমেন্ট ম্যান এসে এদেরকে সবাইকে বাঁচিয়ে নেয়। পোর্টাল অনেকক্ষণ খোলা থাকার কারণে সেটা অলমোস্ট কোল্যাপ হইতে যাচ্ছিল। তখন টেরাফিক এদেরকে দেখতে পায়। টেরাফিক এদেরকে বলে ড্রোনের পিছনে পিছনে আসতে। এরা ড্রোনের পিছনে পিছনে গিয়ে সেফ এক্সিট নিয়ে নেয়। সুপারম্যান ক্রিপ্টোনাইটের পয়জনের কারণে
তুলনায় অনেক উইক হয়ে যায়, ইভেন তার ব্লাডও কালো হয়ে যায়। তাই টেরাফিক বলে সুপারম্যানকে একটা সেফ জায়গায় 2 দিন পর্যন্ত রেস্ট নিতে। তো এলিমেন্ট ম্যান চলে যায় অন্য কোথাও, আর সুপারম্যান লুইস আর ডগ নিয়ে চলে যায় সুপারম্যানের পৃথিবীর মা বাবার কাছে। এইদিকে লুথার যখন জানতে পারে সুপারম্যান ওই জায়গা থেকে পালাই গেছে, তখন সে অনেক রাগারাগি করে সবার সাথে, ইভেন ইবের সাথেও যখন রাগারাগি করে, তখন ইব রাগ করে তার বয়ফ্রেন্ড একটা জার্নালিস্ট ছিল তাকে বলে সে সব প্রমাণ দিবে লুথার কিরকম মানুষ। সব প্রমাণপত্র দেওয়ার বদলে সে ওই জার্নালিস্ট থেকে ইবের সাথে 2 দিনের জন্য টাইম কাটাইতে সময় চায়। অ্যাকচুয়ালি ওই জার্নালিস্টটা হচ্ছে ইবেরই এক্স আর লুইসের ফ্রেন্ড। এইদিকে ইবের সব কথা সেখানে থাকা আল্ট্রাম্যান শুনে ফেলে, আর সে লেক্স লুথারকে ডেকে এনে ইবকে ধরাই দেয়। বাট ইব ততক্ষণে ছবিগুলো পাঠিয়ে দিয়েছিল। জিমি তখন চেক করে দেখে এগুলা তো সব ইবের তোলা সেলফি। তখন জিমি আবার এগুলা লুইসকে ফরওয়ার্ড করে। লুইস এগুলা দেখে তো বুঝে যায় যে এগুলা শুধুমাত্র সেলফি না, এখানে ওইসব ডকুমেন্ট আছে যেগুলা দিয়ে লেক্স লুথারের কুকর্ম ফাঁস করা যাবে। লুইস জিমিকে বলে সে অফিসে আসতেছে, এটা বলে সে এখান থেকে বের হয়ে যায়। এইদিকে লুথার ইবকে পাঠাই দেয় পকেট ইউনিভার্সের জেলে, কারণ সে অন্য কাউকে সেলফি পাঠাইছে এটার জন্য। আর লুথার চাচ্ছিল পকেট ইউনিভার্সের ক্র্যাকটা বড় করতে, যাতে এটা দেখে সুপারম্যানকে বের করা যায়, কারণ সে সুপারম্যান কোথায় গেছে এটার খোঁজ খবর পাচ্ছিল না। তার সাথে থাকা ইঞ্জিনিয়ার বারবার মানা করলেও কিন্তু সে কোনোভাবেই শুনতে রাজি না। আর লেক্স লুথার ক্র্যাকটা অন করে দেয়। সে বলে সুপারম্যান বের হইলে কোড ইনপুট করে সে আবার এটা ক্লোজ করে দিবে। এরপর সকাল হয়ে যায়, সুপারম্যান ঘুম থেকে ওঠে। দেন সে তার বাবার সাথে কিছুক্ষণ টাইম কাটায়। তার বাবা তাকে বলে তার মা বাবা যেরকম বলছে এরকম তো সে হওয়ার দরকার নাই, আমরা কিরকম হইতে চাই এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে। এইদিকে ততক্ষণে টিভি নিউজগুলোতে খবর আসে বুড়ে বিয়া জারহানপুরে হামলা করার জন্য রেডি হচ্ছে। তখন জারহানপুরের লোকজন সুপারম্যানকে ডাকতেছিল, দোয়া করতেছিল যাতে সুপারম্যান এসে এই বুড়ে বিয়ার লোকগুলাকে তাড়াই দেয়। আর সুপারম্যান জারহানপুরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, বাট ততক্ষণে কল আসে মিস্টার টেরাফিকে। সে বলে পকেট ইউনিভার্সের ক্র্যাকটা বড় হচ্ছে, তাই সুপারম্যানকে এখানে দরকার, আর সুপারম্যানকে এখনই তার এখানে যাইতে বলে। এইদিকে লুইস আর জিমি সব প্রমাণপত্র নিয়ে লুথারের বিরুদ্ধে নিউজ পাবলিশের জন্য পাবলিশারকে রাজি করাই ফেলে, কিন্তু ক্র্যাক তাদের অফিস পর্যন্ত চলে আসায় তারা স্পেসশিপ নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর সব প্রমাণপত্র দিয়ে নিউজ রিপোর্ট তৈরি করা শুরু করে। এইদিকে ক্র্যাকটা আসতে আসতে লেক্স লুথারের অফিস পর্যন্ত চলে আসায় তারা অফিসটা আস্তে করে নামাই ফেলে, আর তার অফিস হয়ে যায় একটা উড়ন্ত স্পেসশিপ। এইদিকে সুপারম্যান আর জারহানপুরে যায়নি, সে চলে আসে মিস্টার টেরাফিকের কাছে। আসার পর একটু মাত্র দাঁড়াইছিল, তখনই তার উপর হামলা করে আল্ট্রাম্যান আর ইঞ্জিনিয়ার। আল্ট্রাম্যানের একটা পাঞ্চে মিস্টার টেরাফিক অর্ধবেহুশ হয়ে পড়েছিল। এইদিকে সুপারম্যান ইঞ্জিনিয়ারের সাথে ফাইট করতেছিল। এরপর আল্ট্রাম্যান আর ইঞ্জিনিয়ার মিললে সুপারম্যানকে খুব ধুয়ে দেয়। আল্ট্রাম্যান তাকে উপরে তুলে জায়গা মতো একটা লাথি দেয়, আর ইঞ্জিনিয়ার তাকে একটা ফায়ার করে। এই মারটা খাওয়ার পর সে একটু উইক হয়ে যায় আর সে একটু দম নেয়। তখন লেক্স লুথার বলে ইঞ্জিনিয়ারের নেনোবটস গুলা সুপারম্যানের বডির ভিতরে ঢুকাই দিতে, আর সুপারম্যানের ফুসফুস ভরে ফেলতে, যাতে সে শ্বাস নিতে না পারে। ইঞ্জিনিয়ার ওই কাজটাই করে, সে সুপারম্যানের বডির ভিতর নেনোবট ঢুকাই দেয়। এতে করে সুপারম্যানের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তাই সে উপর দিকে উড়াল মারে। তাকে থামানোর জন্য ইঞ্জিনিয়ার আর আল্ট্রাম্যানও তার পিছন পিছন উড়াল মারে। লুথার ইঞ্জিনিয়ারকে বলে তার নেনোবট দিয়ে সুপারম্যানকে ফুলি কভার করে ফেলতে, যাতে সে উঠতে না পারে। ইঞ্জিনিয়ারও তার নেনোবট দিয়ে সুপারম্যানকে কভার করতে থাকে, কিন্তু সুপারম্যান উঠতে উঠতে অনেকটা উপরে উঠে যায়। এরপর সে নিজেকে উল্টায় ফেলে আর সে মাটির দিকে অনেক দ্রুত পড়তে থাকে। তখন এরা দুজন সুপারম্যানের বুদ্ধি বুঝে যায়, এত উপর থেকে পড়লে ইঞ্জিনিয়ার বাঁচতে পারবে না। তাই লেক্স লুথার বলে সুপারম্যানের বডি থেকে নেনোবট নিয়ে ফেলতে, কিন্তু এটা অনেক দেরি হয়ে যায়। সুপারম্যান এদের দুজনকে এত জোরে ভাবে মাটিতে আছাড় মারে যে ইঞ্জিনিয়ার বেহুশ হয়ে যায় এন্ড তার নেনোবট গুলা অকেজো হয়ে যায়, আর সুপারম্যান তার বডিতে ঢুকানো নেনোবট গুলা বের করে ফেলে। বাট এরপর যে সুপারম্যান সিনটা দেখে সেটার জন্য সে একদম প্রস্তুত ছিল না। আল্ট্রাম্যানের স্যুট ড্যামেজ হয়ে যাওয়ায় সে মাস্কটা সরাই ফেলে, আর সুপারম্যান দেখে তার মতোই একদম দেখতে আল্ট্রাম্যান। তখন সে লুথারের থেকে জিজ্ঞেস করে কেমনে করছে সে এটা। লুথার তখন বলে একবার সুপারম্যানের ফাইট শেষে সে ওই ধ্বংস স্তূপে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির পর সে একটা সুপারম্যানের চুল পায়, আর ওই চুলের ডিএনএ থেকে সে আল্ট্রাম্যানকে তৈরি করে। কিন্তু আল্ট্রাম্যান ছিল সুপারম্যানের কপি,
তাই অতটা এফেক্টিভ ছিল না সুপারম্যানের মতো। তো লুথার আল্ট্রাম্যানকে কন্ট্রোল করে ইউজ করা শুরু করে, এতে সে সুপারম্যানের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়। এইদিকে বুরেবিয়া জারহানপুরে অলরেডি হামলা করা শুরু করে দিয়েছে। জারহানপুরের লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতেছিল। তখনই সেখানে প্রকট হয় জাস্টিস গ্যাং আর এলিমেন্ট ম্যান, যাদেরকে সুপারম্যান পাঠিয়েছে। গ্রিন ল্যান্টার্ন আর এলিমেন্ট ম্যান মিলে পুরা ট্যাঙ্ক সহ মাঠের ময়দান সাফ করে দেয়, আর হকগার্ল প্রেসিডেন্টকে ধরে নিয়ে গিয়ে উপরে নিয়ে উপর থেকে ফেলে দেয়, এতে সে এলিমিনেট হয়ে যায়। এইদিকে ডেলি প্ল্যানেটও লুথারের বিরুদ্ধে প্রুফ সহ রিপোর্ট পাবলিশ করে দেয়। লুথার সুপারম্যানকে বলতেছিল সে জারহানপুরের জন্য সুপারম্যানের উপর হামলা করেনি, তার রিজন ছিল অন্য কিছু। লুথারের মনের মধ্যে ছিল জেলাসি, কারণ সে সুপারম্যানকে দেখলে নিজেকে অনেক উইক ফিল করত। মানুষ হিসেবে আমাদের যোগ্যতা অর্জন করতে হয়, তারপর মানুষ আমাদেরকে রেসপেক্ট করে, কিন্তু বাহির থেকে আসা পারিবারিকভাবে পাওয়ার পাওয়া একটা এলিয়েন যখন পৃথিবীর সবার রেসপেক্ট পায়, সেটা লুথার মেনে নিতে পারে না। এই জন্যই সুপারম্যান বুরেবিয়াকে কাজে লাগিয়ে সুপারম্যানকে ওই কেসে ইনভলভ করে, যাতে সরকার সুপারম্যানের বিপক্ষে যায়। এইদিকে সুপারম্যান বুঝে যায় যে লুথার ক্যামেরার সাহায্যে আল্ট্রাম্যানকে কন্ট্রোল করতেছে, তাই সে ক্রিপ্টোকে ডাক দেয়, আর ক্রিপ্টো এসে সব ক্যামেরাগুলো একটা একটা করে ভেঙে ফেলে। এতে করে লুথার আল্ট্রাম্যানের উপর কন্ট্রোল হারায় ফেলে, আর সুপারম্যান আল্ট্রাম্যানকে ইচ্ছে মতো ধুয়ে দেয়। ততক্ষণে সেখানে লুথারের রোবট রেপটাইলস চলে আসে, বাট সুপারম্যানের সামনে তো এগুলা 2 সেকেন্ডও টিকতে পারে না, সবগুলা মাটিতে পড়ে যায়। এর মধ্যেই আল্ট্রাম্যান সুপারম্যানের উপর হামলা করে অলমোস্ট তাকে ব্ল্যাক হোলে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু সুপারম্যান বুদ্ধি খাটিয়ে আল্ট্রাম্যানকে ব্ল্যাক হোলে পৌঁছায় দেয়। তখন মিস্টার ট্রাফিক এসে সুপারম্যানকে বলে ক্র্যাক থামাইতে পারে এটার কোড লুথারের কাছে, তাকে ধরতে যাইতে হবে, তাড়াতাড়ি চল। এইদিকে লুথার পোর্টাল খুলে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, বাট তখন ওই সুপারম্যান এসে লুথারকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, সে আর পালাইতে পারে না। সেখানে লুথার সুপারম্যানকে ইচ্ছে মতো গালাগালি করতেছিল, কিন্তু সুপারম্যানের রিপ্লাই ছিল অনেকটা বাচ্চাদের মতো। সে লুথারকে বলে সে নিজেও ভয় পায়, সেও কান্না করে, সেও লাভ করে, সেও বাকি সবার মতোই মানুষ। লাইক সিরিয়াসলি, এই রিপ্লাইটা শোনার পর আমার একটা কথাই শুধু বলতে মন চাইছে, क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। এইদিকে ক্রিপ্টোও দেখি লুথারকে দেখতে পারে না, সেও লুথারকে ইচ্ছে মতো ট্যাং উঁচা করে ধুয়ে দেয়, আর মিস্টার ট্রাফিক কোড দিয়ে ওই ক্র্যাকটা অফ করে দেয় সাকসেসফুলি। তখন ওই টিভি নিউজে খবর আসতে থাকে লুথার একজন দেশদ্রোহী, কারণ ডেলি প্ল্যানেটের নিউজটা সব জায়গায় পৌঁছে গিয়েছিল, আর তাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট জারি করে। অন্যদিকে সুপারম্যানকে সবাই সম্মান দেখানো শুরু করে। পকেট ইউনিভার্সে যারা বন্দী ছিল সবাইকে বের করে আনা হয়। লেক্স লুথারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর সুপারম্যান আসি লুইসকে বলে আমি তোমাকে ইন্টারভিউ দিতে চাই, এখানে যা যা হয়েছে সবকিছু নিয়ে আমি তোমাকে ইন্টারভিউ দিতে চাই। তখন লুইস বলে ঠিক আছে চলো ইন্টারভিউ দাও আমাকে। এরপর তারা একটা বিল্ডিং এর ভিতর যায়, বাট ওখানে গিয়ে এটা কিরকম ইন্টারভিউ ভাই, এটা কিরকম ইন্টারভিউ আমাকে এটা বোঝা তোরা, এটা ইন্টারভিউ, এটা কোন টাইপের ইন্টারভিউ তোরা অ্যারেঞ্জ করছস আমাকে বুঝা ভাই। এই ইন্টারভিউ যাদের ভালো লাগছে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।